গত ২৪ ঘন্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে ৫ জন শিশুর। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়ে ১২৭ জন এবং হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,১১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যায় ঢাকা বিভাগে এবং মৃত্যু হয় বরিশাল বিভাগে। এদিকে হাম ও এর উপসর্গের রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়াতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, হাম পরিস্থিতির আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রাজশাহীতে তাপমাত্রা বেশি, তো হামে আক্রান্ত রোগীর পাশাপাশি তাপমাত্রায় আর কোনো রোগের প্রাদুর্ভাব বাড়ছে কিনা জানাবেন। মিতু, আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমলেও আমরা দেখতে পাচ্ছি যে উদ্বেগজনক হারে কিন্তু হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনেক শিশুই ভর্তি হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় আমরা দেখেছি যে প্রায় ২৪ জন শিশু কিন্তু এই হামের উপসর্গ নিয়ে কিন্তু আবার নতুন করে ভর্তি হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে এখন যেহেতু গরমের সময় তীব্র গরম কিন্তু রাজশাহীতে বিরাজ করছে, এর ফলে অনেক শিশুর কিন্তু আসলে শরীরে তীব্র জ্বর থাকছে, নাক দিয়ে পানি পড়ছে এবং লাল ফুসকুড়ি দেখা যাচ্ছে শরীরে। অনেকে অভিভাবকরা মনে করছেন হয়তোবা এটি সাধারণ কোনো বিষয়, তবে চিকিৎসকরা বলছেন এই যে উপসর্গগুলি সেগুলো অবহেলা না করে তারা দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলছেন এবং বলছেন যে সমস্ত শিশু মূলত অপুষ্টিতে ভুগছে এবং ভিটামিন এর ঘাটতি রয়েছেন তারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন এবং যাদের হামের উপসর্গ রয়েছে তাদের মধ্যে যাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া রয়েছে তারা সব থেকে বেশি ঝুঁকিতে পড়ছেন এবং এই ক্ষেত্রে শিশুদের অনেকেরই আইসিইউ প্রয়োজন হচ্ছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আসলে চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক শিশুই তাদের অভিভাবকদের সাথে আসছেন এখানে হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছে এবং আপনি এই পারে আমার একটি হাতের বামে দেখতে পাচ্ছেন যে এক শিশু কিন্তু এরই মধ্যে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে। এমন চিত্র পুরো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ডগুলিতে বিরাজ করছে। মিতু।